একের পর এক বিএলওর মৃত্যুতে সরগরম বঙ্গের রাজনীতি। এসআইআরের শুরু থেকেই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেমেছেন রাজপথে ভোটাধিকার রক্ষায়। এসআইআর আতঙ্কে মৃত্যু নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে প্রশ্নও তুলেছেন, আর কত প্রাণ হারাবো আমরা? এসআইআরে আর কত মৃত্যু? কখনো ভোটার তালিকায় নাম না থাকার আতঙ্কে সাধারণ মানুষের মৃত্যু, কখনো প্রবল চাপে বিএলওদের আত্মহননের পথ বেছে নেওয়া। ইতিমধ্যে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে ৩ বিএলওর মৃত্যু। মালবাজারে আত্মঘাতী বিএলও শান্তিমণি এক্কা, মেমারিতে বিএলও নমিতা হাঁসদার ব্রেন স্ট্রোকে মৃত্যু। তালিকায় নতুন সংযোজন চাপড়ায় আত্মঘাতী বিএলও রিঙ্কু তরফদার, জানিয়ে জোর তরজা শাসক বিরোধী শিবিরে। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তারা বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। নির্বাচন কমিশনের গাফিলতির জন্য প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে, দাবি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের। আমরা বলেছি আপনারা একটা নির্ভুল ওয়েবসাইট দিন, যেটা দেখে মানুষ কাজ করতে পারে, আপনার বিএলওরা পর্যন্ত কাজ করতে পারে। আজকে এই নিয়ে তিনজন বিএলও আত্মহত্যা করলো। আজকেও চাপড়াতে একজন বিএলও আত্মহত্যা করেছেন এবং তিনি তার সুইসাইড নোটে লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন, দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। আজকে সমস্ত মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথায়। এসআইআর এর নাম করে আজকে মানুষকে বিভ্রান্ত করছে এই নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করতে এসেছিলাম। এই মৃত্যুর জন্য কে দায়ী? কমিশনকে এক হাত নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এটার জন্য কে দায়ী? এটার জন্য কেবল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়ী। 2024 সালে যখন জ্ঞানেশ কুমারের আগে রাজীব কুমার চিফ ইলেকশন কমিশনার ছিল, তিনি 3 মাস ধরে সেই ফাটা গরমে 44 ডিগ্রি গরমে মে মাস থেকে জুন মাস কেবল বিজেপির কথা রাখতে 3 মাস ধরে লোকসভা ইলেকশন করেছিল, যেখানে 300-রও বেশি ইলেকশন কমিশনের আধিকারিকদের মৃত্যু হয়েছিল। More than 300 people were dead. তখন রাজীব কুমার ভিডিও কলে প্রেস কনফারেন্সে বলেছিল, এটা আমাদের শিক্ষা হয়েছে, এরকম আমরা আর করব না। কি শিক্ষা পেয়েছেন আপনারা? আপনারা তো খুনি, আপনি তো খুনি। You should be put in a named and an FIR for aiding and abetting the suicide of রিঙ্কু তরফদার। আমাদের এই রিঙ্কু তরফদারের বডি নিয়ে অশোকা রোডে নির্বাচন কমিশনের বাইরে গিয়ে ধর্ণা দেওয়া উচিত। আপনাদের দেখা উচিত যে আপনাদের এই কেওটিক রিডিকুলাস সিদ্ধান্তের জন্য কিভাবে পরিবার, কিভাবে মানুষের জীবন তছনছ হয়ে যাচ্ছে। কমিশন কোনো চাপ সৃষ্টি করছে না, এর জন্য দায়ী রাজ্য সরকার। কমিশন কোনো চাপ সৃষ্টি করছে। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করব, নতুন যে রেমুনারেশন ঠিক করে দিয়েছেন ইলেকশন কমিশন বিএলওদের জন্য, মমতা ব্যানার্জি ফিনান্সে ফাইল আটকে রেখেছেন, 80,500 বিএলও নতুন রেমুনারেশন পাইনি। তাই তো মমতা ব্যানার্জির সরকার। সুইসাইড নোট কে লিখেছে তার তদন্ত হওয়া প্রয়োজন, সিবিআই তদন্তের দাবি করে শাসক দলকে নিশানা বিজেপি নেতা রাহুল সিনহার। সর্বত্র চোখ রাখছে কে কোথায় আত্মহত্যা করে, কে কোথায় মারা যায়, যে রোগেই মারা যাক, যে কারণেই আত্মহত্যা হোক, সঙ্গে সঙ্গে তৃণমূলের লোকরা ওখানে পৌঁছে গিয়ে এসআইআর বোর্ড নিয়ে হাজির হয়ে যায়। একদম শকুনের ভূমিকায় তৃণমূল কংগ্রেসের এই অভিনয় মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। আমরা এই ক্ষেত্রে দাবি করছি, বাঁ হাতে লিখেছে, ডান হাতে লিখেছে না পা দিয়ে লিখেছে, কে সুইসাইড নোট লিখেছে তার তদন্ত পরিষ্কার হবে, সিবিআই ইনকোয়ারি। মর্মান্তিক মৃত্যু। এসআইআর এর সময়সীমা নিয়ে প্রশ্ন তৃণমূলের। সবাই ডিজিটালি দক্ষ নন, এর দায় নিতে হবে বিজেপি ও কমিশনকে। পাল্টা একযোগে নিশানা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আজ আরেকজন বিএলও একটা মর্মান্তিক আত্মহত্যা হয়েছে। এবার তো এই যে এসআইআর এর চাপে আর কটা প্রাণ এরা নেবেন, পরিমাণ চাপ। কিছু বললেই বলছে এসআইআর এর বিরোধিতা। আরে কিসের বিরোধিতা? 2001 সালে ভোটের পর 2 বছর ধরে হয়েছে। তো যে কাজটা করতে 2-2.5 বছর সময় লাগে, সেখানে সামনে ভোট বলে বিজেপির রাজনীতিটা সাহায্য করার জন্য লোকের নাম কাটার এজেন্ডা নিয়ে 2 মাসের মধ্যে করতে হবে। 28 তারিখের মধ্যে এখন বলছে নাম আপলোড করতে হবে। সবাই ডিজিটালি এতটা দক্ষ নন, অনেক জায়গায় সার্ভার, নেট এসব প্রবলেম আছে। আর তারপর বিজেপি নেতারা বলছে বিহারে এতজনকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা কাজ না করলে অ্যারেস্ট করা হবে। মানসিক চাপ, আত্মহত্যা করেছেন। এর গোটা দায় জাতীয় নির্বাচন কমিশনের, এর দায় ভারতীয় জনতা পার্টির। শাসক বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগে তুঙ্গে তরজা। স্বজন হারা হচ্ছে বহু মানুষ, যা অনাকাঙ্ক্ষিত। থামছে না মৃত্যু মিছিল। আর কত মৃত্যু? প্রশ্ন সংশ্লিষ্ট মহলের। ক্যালকাটা নিউজ।